কষ্ট করে করেছি, কষ্ট করে খেটেছি, আমি করেছি সব আমার। কিন্তু মা, কখনো কেউ নিজেকে আমরা প্রশ্ন করেছি যে দয়াময়, এই জগতে তো কষ্ট করে যা করেছি সবই আমার, কিন্তু আমি কার? কি আমি? কি আমার পরিচয়? কোথা থেকে এসেছি আর কোথায় যাব? কি গো মা, মনে আছে কারো? আপনারা বলতে পারেন কেন, আমি তো এই যে পূর্ণ দেহটা, এটাই আমি, আমার পরিচয়। আমি যখন ছোট ছিলাম আমার পিতা মাতা আমাকে নাম দিয়েছি, সেটাই আমার পরিচয় না। আমার আসল বাড়ি, যে বাড়িতে থাকি সে বাড়ি আমার বাড়ি নয়। যে পরিচয় পরিচিতি, এই পরিচয় আমার পরিচয় নয়। যে ঘরে থাকি সেই বাড়ি আমার বাড়ি নয়। যাকে পিতা মাতা মনে করি সে তো ইহু জগতে। আমরা জন্ম নিচ্ছি, প্রতি জন্মে আমার মাতা পিতা হচ্ছে, কিন্তু আমার আসল পিতাকে, আমার পরিচয়টা বললেন এই দেহটাই যদি আমি হব মা, তাহলে এই দেহটা যখন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, তখন এই আমিকে কেন আমরা ধরে রাখতে পারি না মা? এই দেহটাকে আমরা ধরে রাখতে পারি? কত আমার আপন স্বজন বন্ধু বান্ধব চলে যাচ্ছে চোখের সামনে থেকে, তাহলে তাকে তো আমি ধরে রাখতে পারতাম, কিন্তু না, কারণ এই দেহটা যে আমি নই। এই দেহের মধ্যে যে একটা সূক্ষ্ম আত্মা আছে, বললেন সেই আত্মাটাই এই দেহের মধ্যে ততদিনই সঞ্চার হয় থাকে যতদিন এই দেহটা আমাদের পরিষ্কার থাকে। গোবিন্দ ভজনে, গোবিন্দ চরণে এই দেহের সকল কিছু কাজে লাগায়। তাহলে সারা জীবনে কি করে গেলাম মা? বললেন সংসারের লাগি ভূতের খাটুনি খেটে গেলাম, সারা জীবন কষ্ট করলাম। কি করনি মা? করেছো বাবা, সারা জীবন কষ্ট করেছো, সংসারের লাগি খাটতে খাটতে নিজেকে সম্পূর্ণ দিয়ে দিলে। কিন্তু একবার বলো তো মা, সত্যি করে এই সংসার আমাকে সারা জীবনে কি দিল? কি দিল এই সংসার? দিল আমাদের সুখ? না, এই সংসারে প্রকৃত সুখ আমাদের দিতে পারেনি, দিয়েছে শুধু দুঃখ, যন্ত্রণা আর কষ্ট। তাহলে যে সংসারে লাগে এত কষ্ট করলাম, ভূতের খাটুনি খাটলাম, সেই সংসার কতদিন ভালোবাসছে? বলল যতদিন আমি নিজে খেটে পড়ে সংসারকে দিতে পারবো, ততদিন এই সংসার আমাকে চাইবে। আরে যেদিনই আর করতে পারবে না, সেদিনই দেখবে বাবা এই সংসার মাগো আর তোমাকে চাইবে না। যেদিন বয়স হয়ে যাবে, চলতে পারবো না, সেদিন এই সংসার তোমাকে আর চাইবে না। তাই বললেন পূর্ণ যৌবনে থাকতে আমরা তখনও বুঝলাম না, সেই যৌবন কালটা হেলায় হেলায় কাটিয়ে দিলাম। কিন্তু আজ বৃদ্ধ হয়েছি, আজ আমার নিজের ঘরে নিজের জায়গায় আমার জায়গা হচ্ছে। কিন্তু এ জগতের সবাই মাগো শেষের দিনে হাত ছেড়ে দেয়, নিজের ঘরের মানুষই হাত ছেড়ে দেয়, কিন্তু একজনই আছে যে কোনদিন তোমার সঙ্গ ছাড়বে না, সে কে? সে একমাত্র ভগবান। সাধের একতলা দোতলা পাঁচতলা বাড়ি তৈরি করেছি, সারা জীবন ওই বাড়িতে থাকবো। সাধের পালঙ্ক করেছি, ওই পালঙ্কে ঘুমাবো। কতদিন? বয়স হয়ে গেলে তখন নিজের ঘরের মানুষই বলবে যে বয়স তো কম হলো না, বিছানায় পড়ে আছে, এবারে মরলেই বাঁচি, মরলেই বাঁচি, জায়গা হয় না। সেদিন ভগবান দেখিয়ে দেয় তোমার আসল পরিচয় কি, তুমি আসলে কার। ভগবান দেখিয়ে দেয় তোমার আসল জায়গা কোনটি। একটু মন দিয়ে শোনো, আমাদের আসল জায়গা ওই পাঁচতলা নয়,
বললেন ইহ জগতে যার অনেক আছে, যে কোটি কোটি টাকার মালিক, শেষের দিনে তার যে জায়গা, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় কাঙাল ভিখারি যার কিচ্ছু নেই, তারও মাগো একই জায়গা। সেদিন আর ধনী গরিবের কোনো পার্থক্য নেই। কোথায়? বললেন আমার শেষের তলা ওই 5 তলা নয়, আমরা এখানে এই জগতে যত জীব আছি আমাদের প্রত্যেকের একটাই তলা, সেটা শেষের দিনে সবাই যে চলে যাবে আর সবাই চোখ ভরে দেখবে আর অনুভব করবে যে এই 5 তলায় কোনো সুখ নেই, আমার আসল তলায় একদিন আমাকে যেতে হবে। তাহলে এই জগতের সকল আমার করে কোনো লাভ নেই। আসলে যেখানে আমার যেতে হবে আমি তার চরণ ধরি। আমাদের আসল জায়গা কোথায় মা? বললেন শুনবে গো, বলি শেষের তলা তুলসী তলা, শেষের তলা হরি বল হরি বল, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের 5 তলা, ওই শেষের তলা তুলসী তলা, ওরে রবে সাধের 5 তলা, বলি শেষের বেলা বিদানের বেলা, হরি বল হরি বল, শেষের বেলা বিদায়ের বেলা, শেষের তলা তুলসী তলা। বোঝা গেল মা? তাহলে আমাদের আসল বাড়ি কোথায়? আসল জায়গা তুলসী তলা। কি ভুল বললাম? যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়, মনে করুন এই যে মেয়েটি আপনাদের সামনে কীর্তন করছে, কাল সকালে বাড়ি যাব, হঠাৎ জানতে পারলেন যে মেয়েটি কীর্তন করছিল সেই মেয়েটি হঠাৎ করে মারা গেছে। যদি আমি মারা যাই, আমাদের জেলা পরিষদের মেম্বার শায়েস্তা আলম উনি আমাদের এই হরিবাসর মণ্ডপে 3000 টাকা দান করেছেন। ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাই, আমরা আকাঙ্ক্ষা কামনা করি। তাহলে আপনারা যদি হঠাৎ জানতে পারেন যে মাগো এই মেয়েটা মারা গেছে, তখন কি হবে? এই দেহটা নিয়ে আমার বাড়ি যেতে হবে, বাড়িতে যাবে। এবারে যদি আমি এই দেহে প্রাণ নিয়ে বাড়ি যেতাম, তার ভালোবাসাটা আলাদা ছিল, আর এই দেহ নিয়ে প্রাণ চলে গেছে, সেই ভালোবাসাটা আলাদা না। যে ঘরে এতদিন আমি ছিলাম, এই দেহটাকে সাথ করে সেই ঘরে আর শোয়াবে না, আর শোয়াবে না। কোথায় শোয়াবে? সেদিন ভগবানের জায়গায়। সেদিন আর যতই মাতা পিতা হোক আর যেই হোক, এই দেহটা তখন ধীরে ধীরে পচতে থাকবে, আর এই দেহটাকে নিয়ে 2 ঘন্টার বেশি ওই ঘরের উঠানে পর্যন্ত রাখতে দেবে। কি মা দেবে? সেদিন তুলসী তলায় শুইয়ে দেবে। ইহ জগতের এত কিছু তৈরি করলাম, সাজ সজ্জা গহনা, সেদিন কিচ্ছু পরিয়ে দেবে না। দেখুন এই সংসারের পার্থক্য আমার ভগবান কেমন। এই সংসার সেদিন সব ত্যাগ করে দেবে আমাদের, কিন্তু সেদিন হাত বাড়িয়ে দেবে আমার ভগবান, যে সারা জীবনে যা করলি না, এত সুযোগ দিলাম, সারা জীবন আমার নাম করলি না, তুলসীর মালা পরিলি না, তিলক চন্দন করলি না, বদনে কৃষ্ণ নাম করলি না, আজ শেষের দিনে সেগুলোই কাজে লাগছে, আর কোনো কিছু লাগবে না। তুলসী তলায় শুয়ে দেবে, আমার সর্ব অঙ্গে লিখে দেবে কৃষ্ণ নাম। এটাই আমার আসল অলংকার। কৃষ্ণ নামের অলংকারে সর্ব অঙ্গ সাজিয়ে দেবে। নয়নে দেবে তুলসীর পাতা, অঙ্গে দেবে নামা বলি। এগুলো কার? এ জগতে ভগবানের। আমি যার, তার শয্যা দিয়ে আমায় সাজিয়ে নিয়ে যাব। অঙ্গে দেবে নামার বলি, আর কাঁধে করে নেবে। দেখুন শেষের দিনে ওই মৃতদেহের মাথাটি দোলে। কি বলে জানো? কি বলে জানো মা? যে শেষের দিনে কাঁধে করে তুললো, আর সবাই মিলে আমার পিছনে আজ বললো বলো হরি, বলো হরি, বলো হরি। আর ওই মৃতদেহ বলে কি, আজ সারা জীবনে কত সময় পেলাম, কিন্তু কাজে লাগাইলাম না।
তবে আজ আমার শিশির দিনে সবাই হরি বলছে, তবে আমার ভাগ্যে আর হরি বলা হলো না। তাই এই সুযোগ, এই দিন শুধু আমার নয় মা, আমাদের প্রত্যেকের আসবে, এটাই বাস্তব। জন্ম যখন নিয়েছি মৃত্যু অনিবার্য, জন্ম যখন নিয়েছি মাগো মরতে আমাদের হবেই, এটাই সত্য। তাহলে চলেই যখন যাব, যার কাছে যাব সময় থাকতে সেই হরি নামের করিটা গুছিয়ে নাও মা। কারণ ওই ভবে যখন কান্ডারি দাঁড়িয়ে আছে, এ জগতের টাকা করি পয়সা দিয়ে পার হতে পারবে না, তখন লাগবে এই হরি নামের করি, এই হরি নামের করি। তাহলে আপনারা বলতে পারেন আমরা সংসার জীব কতটাই বা পারি, বেশি দরকার নেই। ভগবান তো বলেনি যে 24 ঘন্টা আমার নাম করো, না, তোমরা হাতে করো কাম, মুখে করো কৃষ্ণ নাম। কিন্তু তার মধ্যে যখনই সুযোগ পাবে, সংসার জীব সংসারে থেকে প্রভুর নাম হয় না। এই যে আজ এই বাড়ির সকলে আপনাদের ভালোবাসায় এই যে হরিবাসরটি করেছে, তাই আজ সুযোগ পেয়েছেন এই হরিনাম শ্রবণ করার। তাই যখনই সাধু সঙ্গ হবে, ভগবত কথা হবে, সেখানে ছুটে চলে যাবে, ভগবানের নাম শুনবেন। যতটুকু শুনবেন, যতটুকু করবেন, ততটুকুই করি আপনি গুছাতে পারবেন। এই যে মন্দির, মন্দির তো শুনেছি এখানে প্রতিদিন নাকি সন্ধ্যা আরতি হয়, হয় সবাই আসে? কয়জন আসেন না কেন? সে কি কথা, এত সুন্দর মন্দির, হরিবাসর, ওমা এই যে বলে গেলাম আজকে এই সুযোগ কিন্তু হবে না। একবার এই চোখ বন্ধ হয়ে গেলে আর ওই প্রভুর বদন দেখতে পারবে না। হ্যাঁ, সেদিন ওই যে বললাম হরি আর বলা হবে না। তাই সকলের চরণে মিনতি রেখে গেলাম, এত সুন্দর মন্দিরে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়, সবাই যোগদান করবে, সবাই আসবে, সবাই সে সন্ধ্যা আরতি করবে। একটু সময় ভগবানের জন্য বার করে রাখবে, মনে থাকবে কি আসবেন তো মা? হরি বল হরি বল, কেউ ভুল করবেন না। আজকে একদিন পারছেন না, কালকে আসবেন, কাল আসছেন না, একটু একটু সময় ভগবানের জন্য বার করুন মা। এটা ভগবানের জন্য নয়, নিজের জন্য বলতে পারেন। যত হরি নাম আপনি করে যাবেন, ততই কিন্তু তাড়াতাড়ি ভবকান্ডারি পার হয়ে যাবেন। হরি বল হরি বল। চলুন, আজ যখন আমরা সুযোগ পেয়ে